বাবা মারা গেছে 3 বছর হয়ে গেছে। হ্যাঁ, ডেইলি করতে হয় আমাকে। হ্যাঁ, আগে এমনি প্রাইভেটে জব করতাম। সংসারে এখন আমি আর মা। না না, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এমনি ভ্যানটা চালিয়ে নিয়ে আসা হয়। ওদিকে রিঙ্কি গরম গরম ভাজছেন, ধোঁয়া ওটা নান, মটর, কাবলি ছোলা। ওর পিনকলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আর রিঙ্কিকে দেখতে পাচ্ছি, ঠিক নাম বললাম তো? হ্যাঁ, একদম একদম ঠিক নাম প্রায় বলেছেন। 3 মাস বাদে এলাম তোমার এখানে। হ্যাঁ। তুমি সুস্বাদু নান খাওয়াচ্ছ। আর সঙ্গে রয়েছে তোমার কি আছে? হ্যাঁ, কি তরকারি আছে? কাবলি ছোলা, মটর, আলু, সয়াবিন সব মিক্স করা থাকে। একটু মাস্কটা খুলে নাও না, তাহলে মানে লোকে বুঝতে সুবিধা হবে। দেখা যাচ্ছে না তোমাকে একদম। মাস্কটা লাগাও, যে এই গরম, মানে গরমে হিটের হাত থেকে বাঁচার জন্য। হ্যাঁ হ্যাঁ, ধোয়াটার জন্য আর বেসিক্যালি। প্রচুর প্রচুর আটা রয়েছে না? আটা না, ময়দা। ময়দা। তো আজকে তোমার সঙ্গে আর একজন সহযোগী থাকে, তাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ও নেই, একটুখানি গেছে অন্য জায়গায়। ওখানে অন্য জায়গায় দোকান আছে, ওখানে গেছে। ময়দাতে বেকিং পাউডার থাকে, আর হচ্ছে তোমার দই থাকে, তেল থাকে। হ্যাঁ, নানপুরি। নানপুরি একদম দেখো, গরম গরম ছাঁকা তেলে ভাজা হচ্ছে নানপুরি। আর সঙ্গে মায়ের সঙ্গে রিঙ্কি এই কাজটা করছে। রিঙ্কি, তুমি তো এর আগে তোমার সবাই জেনেছে, তার একবার সবাই শুনতে চাইছে। মানে তুমি যখন শুরু করেছিলে তখন এই দোকানে কে কে থাকতো আর কি? অ্যাকচুয়ালি এটা আমার বাবার দোকান, ঠিক আছে। প্রায় 14 বছর হতে চললো। বাবা মারা গেছে 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে, বাট বাবা অসুস্থ ছিল 5 বছর ধরে। তখন থেকেই আমি এখানে দোকানে আছি, মায়ের সাথে হেল্প করি মাকে। মানে এখন তো তোমার মানে ডেইলির কাজ এটা হয়ে গেছে? হ্যাঁ, ডেইলি করতে হয় আমাকে। আগে কি করেছিলে, কখনো কিছু করেছিলে? হ্যাঁ, আগে এমনি প্রাইভেটে জব করতাম। বাবা অসুস্থ হওয়ার পর থেকে জব ছেড়ে দিয়ে এখন বাবার বিজনেস সামলাচ্ছি এখন। মানে এটা করে তোমাদের সংসার ঠিকমতো চলে যাচ্ছে? হ্যাঁ, একদম। সংসারে এখন আমি আর মা, তো ঠিকঠাক চলে যাচ্ছে। কভাই বোন তোমরা কভাই বোন? আমরা 3 বোন, কোনো ভাই নেই, বোন 3। দুজন ম্যারিড, আমি এখন মায়ের সাথে আছি। না না, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এমনিই ছেড়ে দিয়েছিলাম। যখন জব করছিলাম তো ছেড়ে দিয়েই জব করছিলাম। তো এখন আর পড়াশোনা করছি না, এই মায়ের হেল্প করছি। এই যে ভ্যানটা দেখতে পাচ্ছি, ভ্যানটাকে ঠেলে আনতে হয় তো নাকি? হ্যাঁ, ভ্যানটা চালিয়ে নিয়ে আসা হয়। কে নিয়ে আসে? ওই যে যার একজন আছে কাজ করে, ওই নিয়ে আসে। একসঙ্গে প্রচুর ময়দা মেখে রেখেছো? হ্যাঁ, এখানে আছে, এখানে রাখা আছে অন্য জায়গায়। সব এক জায়গায় আনা যায় না একসাথে। কিন্তু একবেলার দোকান সব কি শেষ হয়ে যাবে তো? হ্যাঁ, 12টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এতটা ময়দা শেষ হয়ে যাবে? হ্যাঁ, আরও আছে ময়দা অন্য জায়গায় রাখা, এক জায়গায় রাখা যায় না। দেখো, গ্লাভস পরে, সুন্দর করে মাস্ক পরে রিঙ্কি মায়ের সঙ্গে কাজ করছে। আমাদের শ্যামনগর পিনকল থেকে ডান দিকে আসতে হবে। জায়গার ঠিকানাটা বলো তো ভালো করে। ঠিকানাটা হচ্ছে পিনকল, গার্লিয়া মেন রোড। এই যে বড়দা ব্যাংক আছে তার পাশে। হ্যাঁ, এটা আগে পুরোনো ব্যাংক ছিল, এখন এটা ভেঙে এই ফ্ল্যাট হয়েছে। লোকজন 8 টাকা করে এই রিসেন্টলি আর কি, যেহেতু 7 টাকা না, এখন 8 টাকা হয়েছে। এই 10 তারিখ থেকে, আগের মাসে 10 তারিখ থেকে 8 টাকা হয়েছে, কারণ গ্যাসের দাম এত বেড়েছে তো পোষানো যাচ্ছে না, তাই জন্য 8 টাকা করা হয়েছে। গ্যাসের দাম বাড়ার জন্য সবারই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, একদম। গ্যাস তো পাওয়াই যাচ্ছে না বলতে গেলে, তাও যেহেতু দোকান তো চালাতেই হবে, কিছু করার নেই। ভিড় লেগে গেছে তো, মানে সবাই নানপুরি আর ঘুগনির টানে দোকানে ভিড় করছে। হ্যাঁ, একটু দেখাই খাবার দাবারগুলো। এখানে দেখতে পাচ্ছ যে প্রচুর লোক। এখানে দেখা যাচ্ছে ডিম সেদ্ধও রয়েছে। 6:30টার মধ্যে চলে আসি। গরম গরম নান। ভোরবেলা উঠতে হয়, 4টার মধ্যে উঠে যেতে হয়। কেউ পার্সেল নিয়ে যাচ্ছে, কেউ এখানে দাঁড়িয়ে খাচ্ছে। মা কাটাকুটিগুলো করে দেয়, আর ময়দা মাখা থেকে শুরু করে তরকারি সব আমাকেই করতে হয়। 35-30 কখনো যেরকম বুঝে আর কি। তরকারি ওই কাবলি ছোলা, মটর, সয়াবিন, আলু মিক্সড করা থাকে সব। না, চেঞ্জ হয় না। আগে তাও ছোলার ডাল করা হতো, বাট এত দাম বেড়ে গেছে ছোলার ডালে, তো এখন এটাই করা হচ্ছে। আর নানপুরির সাথে এটাই বেটার লাগে ছোলার ডালে। পার্সেল করে দিচ্ছেন কাকিমা, ওদিকে রিঙ্কি গরম গরম ভাজছেন। হ্যাঁ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, স্যালাড থাকে, শসা, গাজর, পেঁয়াজ সব মিক্সড করা। 7 টাকা পিস, এর আগে ছিল 6 টাকা। 1 টাকা দাম বাড়িয়েছে না? 1 টাকা? হ্যাঁ, 1 টাকা দাম বেড়েছে। গরম গরম ভাজছেন, কাকিমা টাকা নিচ্ছেন। আর একজন সহযোগী থাকেন, তো এই মুহূর্তে আজকে অ্যাবসেন্ট উনি।
এখন আপাতত এটা থাক, দেখা যাক কি করা যায় ভবিষ্যতে। নরম নান, পাকা দোকান করা এত তো গরম অনেকটা অ্যামাউন্টের ব্যাপার। কাকিমা ধরতেই পারছেন না, এত গরম। চেপে চেপে একটু ঠান্ডা করা হচ্ছে। সবাই লাইন দিয়ে ওয়েট করছে, কিন্তু এই দেখো সোয়াবিনের আরে, তরকারি, এসে ও ও সোয়াবিন মিলে ঘুগনি গেছে। একসাথে মেশানো আছে না? হ্যাঁ হ্যাঁ, সব মিক্সড করা। মটর, কাবলি ছোলা, সোয়াবিন, আলু, ব্যাস। সঙ্গে স্যালাড, কাঁচা লঙ্কা, শসা, গাজর। না না, আপনি করতে থাকুন। একদম গরম ফুলকো ফুলকো ধোঁয়া ওটা নান, আর সঙ্গে মটর, কাবলি ছোলা, সোয়াবিন, তিনটে একসঙ্গে মিক্স করে বানানো হয়েছে। পরে এক্সট্রা চাইলে লোকে কিন্তু পাচ্ছে। তরকারি লোকে চেয়ে চেয়ে খাচ্ছে না। মানে এরকম তো হচ্ছে না, তরকারি শেষ হয়ে যাচ্ছে, তারপরে না না, হিসাবেই করা হয়, হিসাবে করা হয়। বেশি করা হয়। যত ইচ্ছা খেতে পারো, কোনো অসুবিধা নেই। দোকানের ঠিকানা আমরা বলে দিয়েছি, আমার লোকেশানটাও একটু ভালো করে একবার বলেছি। যদি বাইরে থেকে কেউ আসতে চাও, শ্যামনগর স্টেশন, মানে নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল, শ্যামনগর স্টেশন থেকে পিনকল মোড় আসবে, ওখান থেকে ডান দিকে দারুলিয়া মিউনিসিপ্যালিটির দিকে ঢুকতে, এখনো আসছে না কেন? পুরনো ব্যাংকের উল্টো দিকে, বন্ধ হবে না? ব্যাংক অফ বরোদা ঠিক তার পাশেই। কেউ কেউ পার্সেলও নিয়ে যাচ্ছে এখান থেকে। তরকারি ঢালার ঘরে ঢুলো।